বিসমিল্লাহির রহমানির রহিম। এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। এজন্যে যে কখনো তোমরা বলতে শুরু করো, গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দুঃসম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। কিংবা বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোনো গ্রন্থ অবতীর্ণ হতো, আমরা এদের চাইতে অধিক পথ প্রাপ্ত হতাম। অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অতএব সেই ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে, যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দেব, যারা আমার আয়াতসমূহ থেকে গা বাঁচিয়ে চলে। জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে। তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নির্দেশনা আসবে। সেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি, কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি। আপনি বলে দিন, তোমরা পথের দিকে চেয়ে থাকো, আমরাও পথের দিকে তাকিয়ে রইলাম। নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেক দলে হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তাআলার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। যে একটি সৎকর্ম করবে, সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। আপনি বলে দিন, আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। একাগ্রচিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যেই। তার কোনো অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম অনুগত্যশীল। আপনি বলুন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খুঁজব? অথচ তিনিই সর্বকিছুর প্রতিপালক। যে ব্যক্তি কোনো গুনাহ করে, তা তারই দায়িত্বে থাকে, কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এই বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন। আপনার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু।